আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা সম্পর্কে। জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে। সেই হাদিসটি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। মূল কথায় আসি, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা সম্পর্কে একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল দিনের মধ্যে কোনো দিনও বান্দার ইবাদত করা আল্লাহর কাছে ততটুকু প্রিয় নয় যতটুকু জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত করা প্রিয়। মানে যতটুকু জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে প্রিয়, ততটুকু অন্য কোনো দিনের ইবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয়। অর্থাৎ এই দিনগুলোতে ইবাদত করা উত্তম। এই দশকের প্রত্যেক দিনের রোজা, এই প্রথম 10 দিনের প্রত্যেক দিনের রোজা সারা বৎসরের রোজার সমান, এবং এর প্রত্যেক রাত্রির নফল ইবাদত শবে কদরের নফল ইবাদতের সমান। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখা আল্লাহর কাছে অনেক প্রিয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়, এতটুকুই প্রিয় যে সারা বছরের প্রত্যেক এই 10 দিনের রোজার প্রত্যেক এক এক দিনের রোজা সারা বছরের রোজার ইবাদতে, সারা বছরের রোজা রাখার সমান সওয়াব হবে, এবং প্রত্যেক এক এক রাত্রির নফল নামাজ, শবে কদরের নফল নামাজের রোজার সমান সওয়াব হবে। তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। অর্থাৎ আপনারা সকলেই চেষ্টা করবেন জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখা, যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা অনেক সওয়াব, এবং এই 10 দিনের রাত্রিতে নফল নামাজ আদায় করা বা নফল ইবাদত করা শবে কদরের রাত্রের নফল ইবাদত করার সমান সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।